জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন, লাল সবুজের পতাকা বুকে নিয়ে মাঠে নেমেছেন। এখন নতুন দায়িত্বে আপনার গাড়িতে লাল সবুজের পতাকা থাকে। যদি ২ টা পরিচয়কে আলাদা করতে চাই, কোন পরিচয়টা আপনাকে বেশি আনন্দ দেয় এবং অনেক বেশি গর্বিত করে? আমি একজন ফুটবলার হিসেবেই কিন্তু আমি ফুটবলার আমিনুল হয়েছি এবং সেই ফুটবলার আমিনুল থেকে বাংলাদেশের রাজনীতিতে একজন আমিনুল হিসেবে, একজন ফুটবলার রাজনীতিবিদ আমিনুল হিসেবে কিন্তু পরিচিত আমি। তো সবার আগে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে যখন ফুটবল খেলেছি তখন চেষ্টা করেছি বাংলাদেশের দর্শকদেরকে খেলার মাঠে আনন্দ দেওয়ার জন্য, বাংলাদেশের পক্ষে যাতে ভালো কিছু অর্জন করতে পারি, ভালো কিছু রেজাল্ট উপহার দিতে পারি, সেই লক্ষ্য নিয়ে কিন্তু দীর্ঘ প্রায় ১৭ বছর বাংলাদেশের ফুটবলে আমি অনেক বেশি ইনজুরিতে পড়েছি। ইনজুরিতে বারবার পড়া সত্ত্বেও বারবার আল্লাহর রহমতে রিকভারি করে বাংলাদেশ দলে নেতৃত্ব দিয়েছি এবং সেই নেতৃত্ব দানে আমরা সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছি। এসএ গেমসে আমরা গোল্ড মেডেল পেয়েছি বাংলাদেশের ফুটবলে এবং চেষ্টা করেছি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের দর্শকদের জন্য ভালো কিছু করার। এবং সেই দীর্ঘ পথ চলায় যখন খেলাধুলা ছেড়ে দিয়েছি, আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়ার পরে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি সেই ছোটোবেলা থেকেই আমার একটি স্বপ্ন ছিল। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৯০-এর গণঅভ্যুত্থানের পরে যখন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়, নির্বাচিত হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠন করেন। ঠিক সেই বিজয়ের পরে আমার বয়স তখন ১১ বছর হবে। ১১ বছর তখন আমার এখনও মনে আছে যে আমি একটি ছোট্ট সেন্ডু গেঞ্জি পরে, হাফ প্যান্ট পরে আমি সেই বিজয়ের মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছিলাম এবং সেই বিজয়ের মিছিলে সবাই যেভাবে রং মাখামাখি করছিল, আমার গায়েও এসে সেই রঙের ছিটে পড়েছিল। তো তখন থেকেই আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটি ভালো লাগা আমার তৈরি হয়েছিল। দীর্ঘ এই রাজনৈতিক যে পথ চলা, সেখানে আপনারা সবাই জানেন অনেকবার মামলা হামলায় জর্জরিত হয়েছি, অনেকবার জেল খেটেছি এবং অনেক গুলিবিদ্ধ হয়েছি। এখনও আমার শরীরে আমার স্প্রিনটা রয়েছে, যেগুলো বহন করে আমাকে চলতে হয়। এখনও মাঝে মাঝে সেখানে ব্যথা করে, পীড়া দেয়, বাট এমন কিছু জায়গায় রয়েছে যেগুলো আমরা চাইলেই আমি সেগুলোকে অপারেশন করে বের করতে পারবো না। যে আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি একজন ফুটবলার আমিনুল থেকে আজকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে দায়িত্ব নিয়েছি, আমি মনে করি এটি আমার কাছে একটি ইমানি দায়িত্ব এবং সেই ইমানি দায়িত্ব পালন করার জন্য আমি বদ্ধপরিকর।